মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কি হলো? অরিত্রর কোনো খবর পেলে? অরিত্র কোনো অবস্থায় নেই ওঠার মতো, হাই ফিভার, মাথা তুলে দাঁড়াতে পারছে না পর্যন্ত। এই জন্য আমি তোমাদের 2 ঘন্টা আগে আসতে বলেছিলাম। উফ, আমি জানতাম এরকম কোনো একটা বিপদ কিছু ঘটবে। আচ্ছা, আর কার কার তোলা আছে বলো তো গানগুলো? কেউ তোলনি তোমরা? আশ্চর্য, এবার আমি কি করব বলো? সমস্ত বিশিষ্ট জনেরা আসবেন, ইউনিভার্সিটির সমস্ত প্রফেসররা থাকবে, নতুন ছাত্রছাত্রীরা থাকবে। এ তো প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল। তোমরা তো একটা মেস করে দিয়েছো পুরো ব্যাপারটাকে। আমার তো মনে হচ্ছে আমি দায়িত্বটা নিয়েই ভুল করেছি। স্যার আমরা কি করব স্যার? কাল অবধি তো ডিসাইডেড ছিল অরিত্রই সব গানগুলো গাইবে। আরে তোমরা সবাই তো ছিলে, ছেলেরাও তো উপস্থিত ছিলে, তোমরা কেউ জানো না গানগুলো? স্যার অমন করে তো গানগুলো করতে পারবো না, হয়তো দু লাইন করে গেয়ে দিতে পারি, কিন্তু ওর মতো আমরা পারবো না। স্যার এত ভালো একটা ডান্স আমার পুরো শেষ হয়ে যাবে। তাছাড়া গানগুলো ধরার কিউ ছাড়ার কিউ কিছুতে আমাদের রেডি নেই। আচ্ছা, আমাদের হাতে তো এখন খানিকটা সময় আছে। আমরা সবাই মিলে যদি এখন একটা রিহার্সাল দিইনি, হ্যাঁ পারবো না আমরা? না স্যার, সময় কোথায়? বড় জোর 1 ঘন্টা আছে, আর তারপর তো আমাদের সবাইকে মেকআপে বসতে হবে, নাহলে রেডি হবো কি করে? 1 ঘন্টার মধ্যে কি পুরোটা করা সম্ভব নাকি? তাহলে কি করব? রেকর্ড বাজিয়ে দেবো? কিন্তু এটা তো কথা ছিল না। একরকম করে ব্রিফ করা হয়েছে, একটা বাজেট তৈরি হয়েছে, এখন তো এগুলো বলাই যাবে না। আচ্ছা, সমুজ্জ্বলদাকে বললে হয় না? ওই অহংকারী ছেলেটাকে তো মানুষকে মানুষ বলেই মনে করে না। আরে না না, সমুজ্জ্বলদা আসলে নানান রকম কাজে ব্যস্ত থাকে। সমুজ্জ্বলকে? স্যার সমুজ্জ্বলদা এই ইউনিভার্সিটিতেই পড়তো, ভীষণ ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিল আর খুব ভালো গান গায় স্যার। বলতে গেলে সমুজ্জ্বলদা সব দিক থেকে একেবারে গুণী ছেলে। তবে এখনো স্যার চাকরি বাকরি কিছু হয়নি, এই ইউনিভার্সিটিতেই কাগজপত্র সাপ্লাই টাপ্লাই দেয়, তাই জন্য রোজই আসে স্যার। সবাই জানে সমুজ্জ্বলদা খুব ভালো গান গায়। তাহলে ওকে কেন বলোনি আগে তোমরা? ও তো পাস আউট স্যার, কয়েক বছর আগে পাশ করে বেরিয়ে গেছে, ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ আছে তাই আসে। আর এখন এরকম পরিস্থিতি তাই আমরা ওর কথা বলছি। আর তাছাড়া তো আমাদের ব্যাচের ছেলেরাই গান করছিল, তাই তখন আর ওর কথা মাথাতে আসেনি। সমুজ্জ্বলদা এমনি প্রত্যেক বছরই আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে থাকে। ও তো কার্ডও নেয়, অনেক গেস্টদেরও নিয়ে আসে, অনেক রকমভাবে আমাদের হেল্প করে প্রোগ্রামে। এক্ষুনি বলো, ইমিডিয়েটলি। কিন্তু স্যার আমি একা গেলে তো হবে না, মানে আমার সঙ্গে তো কয়েকজনকে যেতে হবে না? আরে যদি দরকার হয় আমি ফোনে কথা বলবো। কি করবে তোমরা? বাড়িতে যাবে নাকি ফোন করবে? স্যার সমুজ্জ্বলদা একটু অন্য রকমের মানুষ, আমরা ফোন করলে নিঘাত কাটিয়ে দেবে। তার থেকে যদি সবাই মিলে গিয়ে আমাদের বিপদের কথাটা বলি, আমার মনে হয় বেটার হবে। কঙ্কা বলছি, শোন না, আমি তো আজকে গাড়ি আনিনি, কিন্তু তোর তো গাড়ি আছে, চল না আমরা সবাই তোর গাড়ি করে যাই, চল না। তোরা যা। একটু শোন না স্যার, এক মিনিট। কি হয়েছে? দাঁড়া চুপচাপ। আমরা কেন যাব বল সেটা? তুই গেলেই তো একমাত্র হবে। মানে? আরে বাবা, তোর সঙ্গেই তো খাট্টা মিঠা সম্পর্ক। আমার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই। ওরকম একটা উদ্ধত উন্নাসিক অহংকারী ছেলের সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। এই দাঁড়া, সমুজ্জ্বলদা মোটেই অন্বেষিক না রে। সেদিন ইউনিভার্সিটিতে তোর গাড়িটা যথেষ্ট জোরে ঢুকেছিল, একটা বয়স্ক স্যার ছিলেন কঙ্কা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? সেই জন্যই তো সমুজ্জ্বলদা বলেছিল ইউনিভার্সিটির ক্লাসরুম পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই ম্যাডাম, তাহলে পড়াশোনা করতে এসেছেন কেন? যেই বললো অমনি তুই একেবারে রেগে গেলি। আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবেই বা কেন? আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? কি বলিস মাঝে মাঝে আমি বুঝতে পারি না। কি হলো? তোমরা এখনো কথা বলে যাবে? না স্যার, কঙ্কা চল। বলছি স্যার, কঙ্কা গেলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। মানে কিছু না স্যার, ওরা বাজি আর কি মাত্র, সবাই মিলে। আমি সব কিছুর মধ্যে নেই, আমাকে এখন রেডি হতে হবে, মেকআপ করতে হবে, আমার গাড়ি আছে, আমি গাড়ি ছেড়ে দিতে পারি। বড় যা, এর থেকে বেশি কিছু করতে পারছি না, তোরা যা। দেখো, তোমাদের বন্ধুদের মধ্যে যদি এরকম কনফিডেন্স থাকে তাহলে আমি বলবো জনস্বার্থে গঙ্গাবতীকে তোমরা জোর করে ধরে নিয়ে যাও। এক সেকেন্ড।
এবার কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে। না না, কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। আমরা জানি যে মনে মনে কিন্তু তোরও যাওয়ার ইচ্ছে আছে। আমার যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই, আমি যাব না, তোরা যা। আচ্ছা একটা কথা বল, তারপরেও তোদের যতবার দেখা হয়েছে সমুজ্জ্বলদা কিন্তু তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, বরং তুই মুখ ঘুরিয়ে চলে গেছিস। বেশ করেছি, মুখ ঘুরিয়েছি, 100 বার মুখ ঘোরাবো। মুখ ঘুরিয়েছি কারণ ওর থেকে মুখ ঘুরিয়েই থাকা উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন না কঙ্কা, আজকে আমাদের বিপদের স্বার্থে তুই চল প্লিজ প্লিজ। কঙ্কা প্লিজ, এখন এরকম ছেলে মানুষে করিস না। সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। প্লিজ চল, তাড়াতাড়ি চল। আর তাছাড়া তোর গাড়িতে আমরা তোকে ছেড়ে যাবোই বা কেন? আমি এই লজিকটা কিছুতেই বুঝতে পারছি না। আমার তো একটা ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে নিয়ে তোরা যা, আমাকে কি দরকার? থাক ড্রাইভার, তোকে ছাড়া আমরা যাবো না। স্যার দেখেছেন এটা কি ঠিক হচ্ছে বলুন? হ্যাঁ, আর সময় নষ্ট করো না, যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। তোমরা বুঝতে পারছো না আমার ভেতরে কি টেনশন কাজ করছে। আমি গেলে এখন মেকআপে বসতে দেরি হয়ে যাবে আমার, আমি পারবো না যেতে। আমি মোটেই না স্যার, সমুজ্জ্বলদার বাড়ি এমন কিছু দূরেই না, আমরা তো চিনি বাড়িটা, খুব কাছে স্যার। এই কঙ্কা চল না তুই আমাদের সাথে। হ্যাঁ, মাত্র 10 মিনিটের দূরত্ব এখান থেকে, একেবারে সমুজ্জ্বলদাকে ধরে বেঁধে নিয়ে আসবো। এই চল চল যাই। স্যার আপনি কিছু বলুন প্লিজ ওদের। এইসব ছেলে মানুষই করার এখন সময় নেই, দেখতে পাচ্ছ তো কি অবস্থা। আরে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে, লজ্জার কোনো শেষ থাকবে না। তুমি তাড়াতাড়ি করো তোমরা। এই চল কঙ্কা চল। যাও তোমরা, ওকে 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 নিয়ে চলো, ওকে নিয়ে চলো। চলো চলো চল চল চল। এই শোনো, তোমরা এদিকে আসো, আমরা পরের প্ল্যানটা করে নিই। উফ, ফাটাফাটি হবে আজকে। সমুজ্জ্বলদার গান, সমুজ্জ্বলদা সব গান জানে। তুই কি করে জানলি এই গানগুলো জানে? এই শোন শোন শোন, সমুজ্জ্বলদা সব গান জানে, আর সেটা তুইও খুব ভালো করে জানিস। সমুজ্জ্বলদার মা তো খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান, সমুজ্জ্বলদা তো ওনার থেকেই গান শিখেছে। আমি তো একদিন কথাও বলেছিলাম। তবে যাই বলিস কঙ্কা, আমরা কিন্তু সবাই সমুজ্জ্বলদার গানের ফ্যান একেবারে। তাই তো দেখছি আজকাল সমুজ্জ্বলদার নামে 10 ঠোক জল বেশি খাচ্ছিস না তুই? বেশি খেলেও খেয়েই বা লাভ কি বল? সমুজ্জ্বলদা তো আমাদের দিকে আর তাকায় না, কি তাই না বল? সেই তো তোর দিকেই তাকায়, আর সেটা তুই দেখতে পাস না, কারণ সমুজ্জ্বলদাকে দেখলে তুই একেবারে উল্টা দিকে ঘুরে চলে যাস। তুই কি করে দেখবি বল? আচ্ছা ঠিক আছে, এবার চল। এত ইয়ার্কি মারলে, বাজে কথা বললে আমি যাবো না, তোরা যা। শোন, এই কেউ ইয়ার্কি ফালতু মারবে না। চুপ চুপ চুপ, এই আমরা চুপ হয়ে গেছি, এবার চল। একটা এক্সট্রা কথা। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।